সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হিন্দুকে বলছে, তিনি বলছেন হে ঈমানদাররা, যে মূর্তি পূজা করে সেই ঈমানদার, যে কোরআনকে অস্বীকার করে সেই ঈমানদার, যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ঈমানদার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না সেই ঈমানদার। তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি? আর শেষ নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে বলতেছে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি। দেখ ঠিক আছে, তাহলে আমাদেরকে ডাইকে বলতেছে, অন্য কাউকে বলতেছে না। কেমন? আমরা যারা ঈমান আনছি ঠিক আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। জি, ফজর জোহর আসর মাগরিব ইশা যেমন ফরজ, ফজর জোহর আসর মাগরিব ইশা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ সমর্থবানের জন্য, হজ করা যেমন। আপনাদের এখন এইদিকে তো সবার উপরে মনে জাকাত টাকাত ফরজ হয়ে গেছে, কারণ 1 বিঘা জমি 3 লাখ টাকা বেচতে পারতেন না, ভাত খেতে ভাত পাইতেন না। আমি বলতেছি না আমি মহারাজ, একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখন জমির শতক চলে 10 লাখ, 3 শতক বেচতে 30 লাখ, স্বর্ণের ভরি 1 লাখ, 30 ভরি স্বর্ণ পাওয়া যায় ওদিয়া। যে টাকা ব্যাংকে রেখে দিয়েছেন ওই টাকাতে 30 ভরি স্বর্ণ পাওয়া যায়। দেখছেন আল্লাহ রিজিক কিভাবে দেয়? আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয় যার খুশি। দেখছেন এই মানুষগুলো 1 বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না, সেই মানুষগুলো এখন 1 বিঘা জমি বিক্রি করে বনানীতে 10 তলা বিল্ডিং করছে। আল্লাহ এত সম্পদ দিয়েছে, তারপরে ও 2 টাকা 5 টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বেতন দিতে পারে না। এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল, পাতলা পায়খানা হয়েছে, 50 মণ ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই, 2 বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই। শেষমেশ বাপ মরে যাওয়ার আগে 3 বিঘা 4 বিঘা জমি রেখে গেছিল। 1 শতক এখন রাস্তার পাশে 20 লাখ টাকা চলে, 33 শতকের দাম আসে 4 কোটি টাকা, 5 কোটি টাকা। ও কামলা খেত, ওর বাপে দিন মজুর ছিল, একটু জমি রেখে গেছে, ওই জমির দাম এখন 5 কোটি টাকা। তারপরেও নিজেকে একদম হাকির মনে করে, ছোট তুচ্ছ মনে করে, দান করতেও ভয় পায়। ও রিজিক নিয়ে ভয় আছে এখনো, কি খাবে, কি করবো, আমার পোলা কি করবে, হ্যাঁ আমি কি করবো, কিচ্ছু নাই রে আমার। মসজিদে দিয়ে দিলে কি হবে, মাদ্রাসা দিয়ে দিলে কি হবে, হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে, হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে, তারপরে বলে মারহাবা মারহাবা মাবুদ। উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া 10,000 টাকা দিয়ে আছে মাবুদ, তার বাপে জুয়ারি ছিল, বেনাবাজি ছিল, যত কিছুই ছিল, 10,000 টাকার বিনিময়ে তুমি তারে জান্নাত দিয়া দাও। বেনামাজি হয়ে মরে গেলে, বেঈমান হয়ে মরে গেলে 10,000 টাকার বিনিময়ে কি আল্লাহকে জান্নাত দিয়ে দেবে? এরকম কি আল্লাহ বলছে? বেঈমান হয়ে মরে গেলে, মুশরিক হয়ে মরে গেলে, ঈমান ত্যাগ করে মরে গেলে, আল্লাহ দ্রোহিতা করে মরে গেলে, ওর ছেলে নাকি 10,000 টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে? ও বেঈমান হয়ে মরলে নাকি? হ্যাঁ, কিছুই তো ছিল না আপনাদের। কি ছিল বলেন? 5 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? 10 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? আর এই যে ছোট ভাই, তোমার বয়স 25 বছর, R15, হ্যাঁ, তারপরে যে কি কয় FZS নিয়ে যে বুম 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 করো, তোমার দাদা ছিল ফকিরের মতো, ভাত খেতে ভাত পাইতো না, 5 বিঘা জমি ছিল, 10 মণ ধান হইতো না, 1 খন্ড হইতো জমি, 2 খন্ড পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা, অথবা মরুভূমি ছিল, পানি ছিল না, উঁচু এলাকা। এরকমই বাংলাদেশ ছিল 30-40 বছর আগের কথা বলছি, বেশি দিন আগের না। 1 খন্ড জমি পেত, ধানের পাশে যে ঘাসের বিচি, ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইতো। অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না, তাফাল্লিং করে বেড়াও। শুধু 1 শতক জমি 15 লাখ টাকা হওয়ার কারণে তোমার যে মেম্বার এখন অনেক কিছু, তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু। ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না, না? ও কত বড় পয়সাওয়ালা, 10 তলা বিল্ডিং তোলে, মসজিদে এসে 2 লাখ টাকা দান করে। ও কি ব্যবসা করে? ওর বাপে কোন চেরাগ রেখে গেছে আলাদিনের ওর জন্য? হ্যাঁ, ইত্তাকুল্লাহ ইয়া নাস, মানুষ আল্লাহকে ভয় করো। যেই বিঘা জমি 20,000 টাকা বিক্রি হতো না, সেই বিঘা জমি আল্লাহ এখন 4 কোটি টাকা সমমূল্য করে দিয়েছে। তবু তুমি 1 শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি নও। অথচ তোমার এই 1 শতক জমির দাম 2,000 টাকা ছিল না, 2,000। এখন থেকে 20 বছর আগে তোমার এই 1 শতক জমির দাম 1 লাখ টাকা ছিল না। আজকে যে 1 শতক জমি 20 লাখ অনেক প্রিয় হয়ে গেছে, ওখান থেকে অর্ধেক দিয়ে দিল, তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে। তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে 10 টাকা 20 টাকা দিতে ভয় পাও। মনে হয় যেন হুজুরদের ঠেকা, এদেশে ইমাম মুয়াজ্জিনদের ঠেকা, এদেশে মর্যাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা। তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ইমান ছাড়া মরে যাক, জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি 200 টাকা দান করবে। মার হাবা করছিল তো, ঠিক কিনা? এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে 200 টাকা দিতে হবে। দিবা আল্লাহকে তারিফ শুনতে চাও আমার মুখে, দূর দূরান্ত থেকে নিয়ে এসে, হ্যাঁ, এলাকার কেউ তো তোমার তারিফ করবে না, এই জন্য দূরে থেকে আমার নিয়ে আসো, দান করে তারিফ শোনাও, মার হাবা শোনাও। এলাকার চেনে তো তোমার,
10,000 না 2 লাখ টাকা দিলে সুনাম করবে না, চিনে তোমারে, যদিও সত্যবাদী হয়। কেমন আমরা তো চিনি না, করে যাই। যাও, যেহেতু চিনি না করে গেলাম, তোমার সুনাম, তুমি অনেক ভালো মানুষ, আমরাই খারাপ। আমরা হুজুরের সামান্য করা টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি, আমরাই খারাপ। যাও, দোষ নিজের উপর নিলাম, তুমি পবিত্র মানুষ। তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সামনে রমাদান মাস আসতেছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে। কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরআন পড়তে জানি? আমিও এক অবাক মানুষ, আমি আসলে বোকা মানুষ, আমি এমন একটা বোকা মানুষ। আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসতেছে, এই রোজার মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। ওরা কতটুকু মূল্যায়ন করে, আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে? পড়তেই জানি না, পড়তেই জানি না। এমন কিছু নিয়ে আলোচনা করছি। যাই হোক, আল্লাহ হেদায়েত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা, আমার উস্তাদের চাইতে বেশি জানবা, তার উস্তাদের চাইতে বেশি জানবা। হিদায়েত আল্লাহর কাছে, কল্যাণ আল্লাহর কাছে। আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ দিনী শিক্ষা দান করে। হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম, তাই তোমাকে সম্মান করে বলে দিনী ভাই, সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো। ও নারায়ণগঞ্জের মানুষ, ও রূপগঞ্জের মানুষ, তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা। প্রশ্ন, কিভাবে আল্লাহ ভীরুতা অর্জন করব? তবে আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল। কেন সিয়ামকে আল্লাহ ফরজ করেছে? তুমি যদি রোজা পালন করো, তোমার ভিতরে আল্লাহ ভীরুতা, তোমার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভরসা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে। তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভীরুতা এত সহজে কোনো কিছুতে পাবা না। জেনে নাও, যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সালাত আদায় করি না, অথচ নিজেকে মুসলিম বলি, 90% মুসলমানের দেশ বলে চিল্লাচিল্লি করে বক্তব্য দেই, হোক সেটা রাজনীতির মাঠ, হোক সেটা ওয়াজের মাঠ, কিছু হইলে বলি 90% মুসলমানের দেশে এরকম চলবে না, ওই রকম চলবে না, ঠিক না? জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ, এটা জেনে নাও। এত ভয় কেন? পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন? জেনে নাও না মুসলমান কত পার্সেন্ট। ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? জোরে বলেন, কয়টি? আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ 5টি। মানে যেই লোকের কাছে এই 5টা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে, এর বাইরে কেউ বলতে পারবে না। 90% 100% এখন বেরিয়ে যাবে। কত ভাগ মুসলমানের দেশ এটা? এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল প্রেরিত। ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করে, ওয়া ইতাইজ যাকাত, এবং ধন সম্পদশীলরা যারা যাকাত দেয়, ওয়াল হজ, সামর্থ্যবানদের মধ্যে যারা হজ করে, ওয়া সাওমি রমাদান, এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, এই ইসলামটা 5টা খুঁটির উপরে টিকে আছে। যারা এই 5টা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে, তারা হচ্ছে মুসলমান। আর যে একটা ছেড়ে দিল, আর একটা ছেড়ে দিল, পড়ে গেল, সিয়াম ছেড়ে দিল, যাকাত ছেড়ে দিল, হজ ছেড়ে দিল, তৌফিক থাকা সত্ত্বেও, সবচাইতে হতভাগা হচ্ছে তারা, সবচাইতে হতভাগা হচ্ছে তারা। নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে ধনী হওয়া লাগে না, নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না, নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয়, নামাজ পড়তে মানে প্রতি ওয়াক্তে গোসল করা জরুরি নয়, নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে, বসেই থাকতে হবে, দাঁড়িয়েই থাকতে হবে, কতক্ষণ ঘন্টার পর ঘন্টা তাওয়াফ করতে হবে, এই ধরনের কোনো শর্ত নেই। মহিলা পুরুষের আলাদা বিধান নেই, ধনী দরিদ্রের আলাদা বিধান নেই। হতভাগা তারা যারা সালাতকে ত্যাগ করেছে। আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ 5টি, আল্লাহকে সাক্ষী দেওয়া, ওনার রাসূলকে সাক্ষী দেওয়া এবং সালাত প্রতিষ্ঠিত করা, সমর্থবান যাকাত দেওয়া, সমর্থবান হজ করা। 11 মাস শেষে 1 মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে, যারা তারাই হচ্ছে মুসলমান। এটা হচ্ছে ইসলামের স্তম্ভ। কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, যার অন্যতম হলো সিয়াম। জান্নাতে প্রবেশ করতে চান কারা? তবে অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে, একটা আমি আজকে উল্লেখ করব এখানে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু
এটা নারায়ণগঞ্জ, আপনার না করিয়েন, এটা ঢাকা শহর। সব মানুষ এখানে বইঙ্গে ওদের এলাকায় এসে কাজ করে, ওরা পয়সা